মাত্র 2টি ডিম দিয়ে চুলায় লেমন স্পঞ্জি কেক বানিয়ে নিয়েছি। একদমই পারফেক্ট হয়ে থাকে, চুপসে যায় না। চাইলে আপনারা এই ভিডিওটা ফলো করে কেক বানিয়ে নিতে পারেন। অনেকেই বলে থাকেন কেকের উপর দিক দিয়ে নাকি ভেজা ভাব থাকে। এই ভিডিও ফলো করে কেক বানালে একদম স্পঞ্জি হবে, পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে এবার স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি 2টা ডিম দিয়েছি। এবার ইলেকট্রিক বিটার দিয়ে আমি সামান্য পরিমাণে 3 সেকেন্ডের মতো বিট করে নেব। এবার 1/3 কাপ পরিমাণ চিনি আমি 2 বারে দিয়ে দেব। আর আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 5 থেকে 7 মিনিট লাগে ডিম আর চিনি বিট করে নিতে, এর বেশি কিন্তু লাগে না। আমি এখানে কোনো রকম স্কিপ করিনি যাতে করে আপনাদের সুবিধা হয়। সাত মিনিট পর দেখুন একটা দাগ কাটলে দাগটা অনেকক্ষণ থেকে তারপর মিশে যায়, তাহলেই পারফেক্টভাবে বুঝে নেবেন। এবার এর মধ্যে আমি লেমনের সবুজ অংশ কিছুটা গ্রেট করে দেব। খেয়াল রাখবেন সাদা অংশ যাতে না যায়, এতে করে তিতো লাগবে কেক। সামান্য একটু লেমন ইমুলেশন আর একটু গ্রিন ফুড কালার দিয়েছি, চাইলে আপনারা ফুড কালারটা স্কিপ করতে পারেন। এগুলো দিয়ে আমি 10 সেকেন্ডের মতো আবারও বিট করে নিয়েছি। এবার বিটারের কাটা উঠিয়ে শুকনো উপকরণগুলো আমি 4 বারে দিয়ে নেব। একদম হালকা আলতোভাবে মিশিয়ে নিতে হবে, কেননা কেক একটি সেনসিটিভ জিনিস, অল্পতেই নষ্ট হয়ে যেতে পারে। একদম আলতোভাবে ডিমের মেরাংটাকে ময়দার সাথে মিক্সড করে নিতে হবে, এতে করে কেক একদমই পারফেক্ট হয়ে থাকে। এখানে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মিশানো হচ্ছে, কিন্তু না, ভিডিওটা খুব বড় হয়ে যায়, তার জন্য আমি কিছুটা স্পিড বাড়িয়ে দিয়েছি। একদম পারফেক্টভাবে মিশানো হয়ে গেছে। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, একটা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। এবার উপর থেকে ব্যাটারটা ঢেলে নিতে হবে, এতে করে বাবলস ক্রিয়েট হবে না। আর বিটারের কাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দিয়েছি। আর আগে থেকেই আমি একটা হাঁড়ি বসাই দিয়েছিলাম, 5 মিনিট গরম করে নিয়ে এর ভেতরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি আর একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচটা এরকম থাকবে। প্রায় 25 মিনিট পর আমি এসে দেখলাম, দেখুন কতটা পারফেক্ট হয়েছে কেকটা, আর স্পঞ্জি হয়েছে, একদমই কিন্তু ডেবে যায়নি, আর সহজেই বানিয়ে নিয়েছি। চাইলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।